রাজধানীর আদ্দিন হাসপাতালে 6 শিশুর মর্মান্তিক মৃত্যু। এসির গ্যাস লিকেজ থেকে দুর্ঘটনা বলে সন্দেহ, ক্ষুব্ধ স্বজনরা। কোরবানিতে হজের মূল আনুষ্ঠানিকতা শেষ, সৌদি সহ দেশে দেশে ঈদ উদযাপন। বাংলাদেশে আগামীকালের প্রস্তুতি, প্রধান জামাত সকাল 7:30টায় জাতীয় ঈদগাহে। শেষ সময়ে ট্রেনের ছাদেও ছুটে চলা, শিডিউল বিপর্যয় সহ নানা ভোগান্তি ও যাত্রীদের কাছে ঈদ আনন্দ। বৈরী আবহাওয়ায় হঠাৎ পশুর দাম পতন। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। আদ্দিন হাসপাতালের এক ওয়ার্ডে 6 নবজাতকের মৃত্যু হয়েছে। স্বজনদের অভিযোগ, এসির গ্যাস লিকেজের ফলে এই মৃত্যুর দুর্ঘটনা ঘটে। তবে হাসপাতাল কর্তৃপক্ষ এবং স্বাস্থ্য অধিদপ্তরের দাবি, পুরোপুরি তদন্ত না করে মৃত্যুর কারণ বলা ঠিক হবে না। হাসপাতাল কর্তৃপক্ষের কোনো গাফিলতি রয়েছে কিনা তাও খতিয়ে দেখবে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। আহমেদ সরোয়ারের রিপোর্ট। হাসপাতালের নবজাতক ওয়ার্ডের কয়েকজনের আজকেই ছুটি নিয়ে চলে যাবার কথা ছিল, কিন্তু মঙ্গলবার রাতেই হঠাৎ বাচ্চাদের শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। ভোরের মধ্যে একে একে 6 শিশুর মৃত্যু ঘটে। স্বজনদের দাবি, ওয়ার্ডে সে সময় ডাক্তার, নার্স, এমনকি আয়াও খুঁজে পায়নি তারা। যখন বমি করতেছে রাতের 3টার দিকে, আই থিঙ্ক 2:30-3টার দিকে আমি নিয়ে গেছি। তখন নিয়ে যাওয়ার পরে সুস্থ হয়ে গেছে, কিন্তু আবার উনি যখন বলছে সুস্থ হয়ে গেছে, কর্তব্যরত ডাক্তার আমার বলছে সুস্থ হয়ে গেছে, আপনি নিয়ে যান, আইসিইউতে ডক্টর আছে, আর কোথাও ডক্টর নাই। আমি নিয়ে আসলাম। আসার পরে এখানে আবার একই অবস্থা। 1 ঘন্টা পরে শুনতেছি সবাই মারা যাচ্ছে। আমিও দৌড়াই গেলাম, আমি দেখি যে আমার বেবির অবস্থা খারাপ। আমি তাড়াতাড়ি নিয়ে গেলাম, নিতে নিতে তো দেখি ওইখানে আবার কর্তব্যরত ডক্টর বলতেছে মারা গেছে। একজন নার্স, একজন সিস্টার, একজন দায়িত্ববান লোক ওখানে যায় নাই, আমরা খুঁজে পাইনি। এসি বন্ধ ছিল, দিকে দিয়ে অক্সিজেন পায় নাই দিকে দিয়ে অবস্থা হয়েছে, সব বাচ্চার এই অবস্থা হয়েছে। মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে হাসপাতালে ভিড় করতে থাকে গণমাধ্যম কর্মীরা। হাসপাতালে অবস্থান নেয় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও, ছুটে যান স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তারাও। এ সময় গণমাধ্যম কর্মীদের চাপে প্রাথমিকভাবে মৃত্যুর ঘটনা সম্পর্কে কথা বলেন আদ্দিল হাসপাতালের পরিচালক ডাক্তার নাহিদা ইয়াসমিন। মা ছিল 11 জন, এটা ঠিক আছে, কিন্তু 11 জন শিশু ছিল না, 6 জন শিশু ছিল। তো ওখানে তো আমাদের পোস্ট ডেলিভারি ওয়ার্ড, তো আমাদের এখানে সিজারের পর এই ডেলিভারি ওয়ার্ডে সবসময় মা বাচ্চা থাকে, মা থাকে, সাথে আরেকজন মহিলা যে কেউ থাকে, এবং বাচ্চাও মায়ের পাশেই ছিল, সুস্থ বাচ্চাই মায়ের পাশেই ছিল। হঠাৎ করে রাতে, যেহেতু এটা এসি ওয়ার্ড, তো অনেক সময় ঠান্ডা লাগে, মা অনেক সময় সিস্টার যে দায়িত্বরত নার্স যে ছিল তাকে বলেছিল এসি বন্ধ করার জন্য, বন্ধ করেছে। এরকম আগেও হয়েছে, এসি বন্ধ করে ফ্যান দেওয়া থাকে, মা বাচ্চা নিয়ে ওখানে থাকেন। তো হঠাৎ করে দুটো বাচ্চা একটু সিক হওয়াতে তাদেরকে আমাদের নিউনেটাল আইসিইউতে নেওয়া হয়েছিল 3টার পরে। নিউনেটাল আইসিইউতে ডাক্তাররা দেখার পরে ভাইটাল সাইন্স দেখেছে যে বাচ্চা ভালো আছে, তো তাদেরকে আবার ওয়ার্ডে নিয়ে যেতেও বলেছে। 6টার দিকে হঠাৎ করে দায়িত্বরত নার্স সে দেখেছে, মারাও তাদের কাছে বলেছে যে বাচ্চাকে অসুস্থ মনে হচ্ছে। ওই সময় খুব দ্রুত 6 জন বাচ্চাকেই আমাদের নিউনেটাল আইসিইউতে নেওয়া হয়েছে। নিউনেটাল আইসিইউতে নেওয়ার পরে ওখানে 2 জন বাচ্চাকে ওনারা ব্রড ডেথ পেয়েছে, আর 4 জন বাচ্চা খুবই ক্রিটিক্যাল অবস্থায় ছিল, তাদেরকে ওনারা ভেন্টিলেটরে সাপোর্টে রেখেছিল এবং তারা চেষ্টা করেছে। পরবর্তীতে ওই 4টা বাচ্চাকেও বাঁচানো যায়নি। তবে স্বজনদের দাবি, এ ঘটনায় আরও মৃত্যু হয়েছে। আমি 11 জন দেখছি, একজন মিলে একজনের কাজ শুনছি, কিন্তু 11 জন বাচ্চার কনফার্ম মারা গেছে। পরে হাসপাতালের সেই ওয়ার্ড ঘুরে দেখেন স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তারা। তারা এই ঘটনায় 6 জনের মৃত্যুর কথা জানান। 11টা মা, 11টা বাচ্চা এখানে ছিল। তার মধ্যে 5টা বাচ্চা এই অকারের সময় ম্যানেজমেন্টের জন্য বাইরে ছিল। আমি বলছি এই অকারেন্সের পরে সাডেন 6টা মৃত্যুর আগের ঘটনা 6টাই ছিল। সো আমরা কনফিউশন অ্যারেঞ্জ না করি, আমি যেটা বুঝছি সেটাই তো ঠিক। আচ্ছা, 6টা বাচ্চার ক্ষেত্রে ঘটনা ঘটছে। 5টা বাচ্চা জন্মগত জটিলতার কারণে তাদের ম্যানেজমেন্ট চলছে, সুতরাং ওইটা আমরা এখন কনসিডারেশনে না আনি, ওটা আমাদের মেডিকেল লিগ্যাল গ্রাউন্ড আমরা চিন্তা করব।
6টা বাচ্চা এখানে থাকা অবস্থায় মারা গেছে, এই তো? এবং ভোর 6টা থেকে 9টার ভিতরে। আমরা মাইসফট ইউজ করি। মাইসফট হলো হসপিটালের মধ্যে খুব রিকগনাইজড একটা সফটওয়্যার, সেটা ইউজ করে কোনো রোগী কোনো ওয়ার্ড থেকে গেলে সফটওয়্যারের মধ্যে আমাদের আইডি নাম্বার আছে, ওইখানে ইনবিল্ট থাকে। সো এটা সফটওয়্যারের মধ্যেও আছে, আমাদের খাতাতেও আছে। সো এটা তো হলো কনফিউজ হওয়ার কিছু কারণ নেই। নবজাতকের মৃত্যু হলেও বাচ্চাদের কখন ছাড়পত্র দেয়া হবে, কখন দাফন করবে সে বিষয়ে চিন্তিত স্বজনরা। ছোট বাচ্চা তো অনেক আঘাত, প্রায় 6 ঘন্টা হয়েছে মারা গেছে, তো হাত পা শক্ত হয়েছে, হাত পা গুটাই গেছে। এখন আমরা কি করবো বুঝতেছি না। নবজাতক মৃত্যুর ঘটনা তদন্তে 3 সদস্যের কমিটি করেছে স্বাস্থ্য অধিদপ্তর। কমিটিকে 72 ঘন্টার মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে। আহমেদ সরওয়ার, বাংলা ভিশন, ঢাকা। দর্শক, এই মুহূর্তে আদ্দিন হাসপাতালে রয়েছেন বিশেষ প্রতিনিধি সৈয়দ আব্দুল মুহিত। সরাসরি যুক্ত হচ্ছে তার সাথে। মুহিত, শিশু মৃত্যুর বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষ কি বলেছে এবং স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে কি জানানো হয়েছে? হ্যাঁ রৌনক, আপনাকে বলে রাখি যে এখন থেকে 10 থেকে 12 ঘন্টা আগে অর্থাৎ রাতে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে। এই মৃত্যুর ঘটনা যখন সকালে জানাজানি হয়, তারপরে কিন্তু এই হাসপাতালে যাদের ডেলিভারি হয়েছে বা বাচ্চা, নতুন নবজাতক বাচ্চা, তাদের অভিভাবকরা ছুটে আসে এবং এই ঘটনায় যেসব নবজাতক। মুহিত, যান্ত্রিক ত্রুটির জন্য এই মুহূর্তে আমরা আপনাকে শুনতে পাচ্ছিলাম না। পরবর্তীতে আমরা আপনার সাথে আবারও যোগাযোগ করার চেষ্টা করব। ধর্মীয় ভাবগাম্ভীর্য উৎসব মুখর পরিবেশে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, কুয়েত, বাহরাইন, ওমান সহ বিশ্বের বিভিন্ন দেশে উদযাপন হচ্ছে পবিত্র ঈদুল আজহা। ঈদের নামাজ আদায় ও পশু কোরবানির মধ্য দিয়ে মুসলিমরা পালন করছেন ত্যাগের এই মহোৎসব। এদিকে কোরবানি আর ইহরাম ছাড়ার মধ্য দিয়ে শেষ হয়েছে হজের মূল আনুষ্ঠানিকতা। শহীদ আরাফাতের ডেস্ক রিপোর্ট। যুক্তরাষ্ট্র ইরান সংঘাতের উদ্বেগ নিয়েই সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, কুয়েত, বাহরাইন সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে উদযাপিত হচ্ছে ঈদুল আজহা। বুধবার জাকার্তার আল আজহার মসজিদে সমবেত হয়ে নামাজ আদায় করেন হাজারো মুসল্লি। তাদের মুখে মুখে ছিল দ্রব্যমূল্য আর মধ্যপ্রাচ্যের সংঘাত নিয়ে হতাশার কথা। মুসলিম বিশ্বের শান্তি কামনা করে প্রার্থনা করেন মুসল্লিরা। পাকিস্তানে ঈদের নামাজ আদায়ের পর কুরবানিতে অংশ নেন শত শত মুসল্লি। হযরত ইব্রাহিম আলাইহিসসালামের সুন্নাহ পালন করতে পেরে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেন তারা। মিশর, জর্ডান ছাড়াও অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড সহ পশ্চিমা কিছু দেশেও উদযাপিত হচ্ছে ঈদুল আজহা। এর মধ্যেই ইসরায়েলি হামলার শঙ্কায় ঈদের আনন্দ নেই ফিলিস্তিন আর লেবাননবাসীদের জীবনে। ঈদের দিনেও লেবাননে হামলা আর হত্যাযজ্ঞ অব্যাহত রেখেছে ইসরায়েল। এদিকে হজের আনুষ্ঠানিকতায় 10 জিলহজ মুজদালিফাতে ফজরের নামাজ আদায়ের শেষে মিনাতে যান বিশ্বের বিভিন্ন দেশের 15 লাখের বেশি হাজি। মিনায় শয়তানকে পাথর নিক্ষেপ করার পর অংশ নেন কুরবানিতে। এরপরই মাথার চুল ছেটে গোছলের পর সেলাইবিহীন কাপড় পরেন। মক্কায় গিয়ে হাজিরা কাবা শরীফের তাওয়াফ, জমজম কুয়ার পানি পান ও সাফা মারোয়া পাহাড়ে 7 বার দৌড়ান বা সাই করেন। যার সন্তান ইসমাইল আলাইহিসসালামের জন্য পানির খোঁজে মরুভূমিতে নবী ইব্রাহিম আলাইহিসসালাম ও তার স্ত্রী হাজেরার দিশেহারা অবস্থানকে স্মরণ করিয়ে দেয়। 11 ও 12 জিলহজ মিনার তাঁবুতে অবস্থান, জামারায় পাথর ছোড়া আর কাবা শরীফে বিদায়ী তাওয়াফের মাধ্যমে শেষ হবে হজের সব আনুষ্ঠানিকতা। শহীদ আরাফাত, বাংলা ভিশন, নিউজ ডেস্ক। জাতীয় ঈদগাহে আগামীকাল প্রধান জামাত সকাল 7:30টায় হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। দক্ষিণ সিটির প্রশাসক আব্দুস সালাম জানান, বৈরী আবহাওয়ায় ঈদের জামাতের বিকল্প ব্যবস্থারও প্রস্তুতি রয়েছে। 35,000 মুসল্লির নামাজের ব্যবস্থা করা হয়েছে। জাতীয় ঈদগাহে জায়নামাজ এবং ছাতা ছাড়া ধাতব বা অন্য কোনো কিছু নিয়ে মুসল্লিদের প্রবেশ না করতে অনুরোধ জানিয়েছেন ডিএমপি কমিশনার মোসলেউদ্দিন আহমদ। বিস্তারিত জানাচ্ছেন জিয়া খান। বৃষ্টি আর ঝড়ো বাতাসের মধ্যেই ঈদুল আজহার প্রধান জামাতের জন্য প্রস্তুত করা হয়েছে জাতীয় ঈদগাহ। প্রধান জামাতে নামাজ আদায়ের কথা রয়েছে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর। এছাড়া একসঙ্গে 35,000 মুসল্লির নামাজ আদায়ের ব্যবস্থা করা হয়েছে। মহিলাদের জন্য থাকছে আলাদা ব্যবস্থা। ঈদের জামাত অনুষ্ঠিত হবে সকাল 7:30 মহামান্য রাষ্ট্রপতি এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এই জাতীয় ঈদগাহ ময়দানে পবিত্র ঈদের নামাজে অংশগ্রহণ করবেন। বৈরী প্রকৃতির চিন্তা করেই সামিয়ানার ওপর বৃষ্টি প্রতিরোধক ত্রিপল এবং পানি দ্রুত নিষ্কাশনের জন্য রয়েছে ড্রেনেজ ব্যবস্থা। বৃষ্টিতে আপনারা দেখেছেন ভিতরে কোনো ক্ষতি হবে না, কিছুই হবে না।
বৃষ্টি হলেও আমরা এখানে নামাজ পড়াতে পারবো, কাজে এখানে কোনো অসুবিধা হবে না। একেবারে যদি দুর্বিপাক হয়ে যায়, যে ঝড় ঝঞ্ঝা এখানে পানি থেকে সয়লাভ হয়ে গেছে, ওই অবস্থা যদি হয় তখন বিকল্প আমরা কালকে সকালবেলা সেটা ঘোষণা করব। ভিভিআইপি সহ সাধারণ মুসল্লিদের নিরাপত্তা জোরদার করেছে ডিএমপি। ঈদগাহ ও আশপাশ পোশাকে, সাদা পোশাকে এবং সিসি ক্যামেরায় সতর্ক নজর থাকবে আইন শৃঙ্খলা বাহিনীর। শুধুমাত্র জায়নামাজ এবং ছাতা সঙ্গে আনার জন্য অনুরোধ করা হচ্ছে। কোনো ধরনের ব্যাগ, ধারালো বস্তু, দাহ্য পদার্থ বা অপ্রয়োজনীয় ধাতব বস্তু সঙ্গে না নিয়ে আসার জন্য অনুরোধ করা হচ্ছে। উস্কানিমূলক বিভিন্ন রকম প্রচারণা করতে পারে, যেমন সাইবার ফিল্ডে বিভিন্ন রকম প্রচারণা চালাতে পারে এবং সেটার ব্যাপারে আমরা সজাগ আছি। ঈদ জামাত কেন্দ্রিক এবং তার আশেপাশে এই 4 থেকে 6 স্তরের এখানে আমাদের 1500 পুলিশ সদস্য নিরাপত্তায় থাকবে। সুষ্ঠুভাবে নিরাপত্তা চৌকি পার হয়ে জাতীয় ঈদগাহে প্রবেশের জন্য সাধারণ মুসল্লিদের প্রতি অনুরোধ জানিয়েছেন ডিএমপি কমিশনার। জিয়া খান, বাংলা ভিশন, ঢাকা। ঈদ আনন্দে শরিক হতে শেষ সময়ে ট্রেনে যাত্রীদের উপচে পড়া ভিড়। ভেতরে জায়গা না পেয়ে অনেকে চড়ছেন ছাদেও। শিডিউল বিপর্যয় সহ সিট না পাওয়ার অভিযোগ, যাত্রীরা ভুলে গেছেন আনন্দের অংশ হিসেবে। বাসেও মোটামুটি স্বস্তি। সামগ্রিক ঈদ যাত্রাকে চ্যালেঞ্জিং হলেও স্বস্তিদায়ক বলছেন সড়কমন্ত্রী মামুন আবদুল্লাহকে সাথে নিয়ে আরও জানাচ্ছেন শুভ মাহফুজ। রাত পোহালেই মুসলমানদের বৃহৎ ধর্মীয় উৎসব ঈদুল আজহা। সে সময়ে বাড়ি ফেরার তাড়া সব বয়সীদের। পেতে হবে প্রিয়জনের সান্নিধ্য, তাই তো ঝুঁকি নিয়ে হলেও উঠছেন ট্রেনে, চড়ছেন ছাদেও। যে কোনো মূল্য হলো বাড়িতে যাওয়া লাগবে, এখন টিকিট কেটেও নিচে ভিতরে উঠতে পারতেছি না। কষ্ট হলো ভালো লাগবে, কারণ পরিবার আছে, যেহেতু দেশে বাবা মা আছে, সবার সাথে ঈদ করার জন্য। টিকিট পাই, সিট পাই না, জীবনের রিস্ক নিয়ে বাড়ি যাইতে আছি। ঈদ করতে হবে পরিবারের সাথে, এটাই উদ্দেশ্য। এটাই টিকিট কেটেও ট্রেনে উঠতে ভোগান্তি। শিডিউল বিপর্যয়ে অনেকে ঘন্টার পর ঘন্টা বসে থাকেন প্ল্যাটফর্মে। তবু উৎসব আমেজে ঢেকে যায় এই ভোগান্তি। আমি দাদু বাসায় যাব, আমি খেলা করব। যাচ্ছি তো শ্বশুর বাড়ি, অনেক ভালোই লাগতেছে। সবাই তো যাবে, তো আমরাও, আমাদেরও সিট আছে, তো আমরা ভিতরে আর যাইতেই পারতেছি না। আমার সিট নাই আর কি, আরেকজনের সিটে আমি বসে আছি। ও একটু যত্ন বেশি লাগে বিধায় ওকে নিয়ে যাচ্ছে। অনেক ভালো যাচ্ছি, আলহামদুলিল্লাহ। ঈদ মুবারক। ঈদে ঘুরতে আসলাম মানুষ দেখার জন্য, যে কমলাপুর স্টেশনে অনেক মানুষ দেখি ফেসবুকে ইউটিউবে, তা দেখতে আসলাম। এখন বাড়ি যাবো, টিকিট মিকিট কিছুই পাচ্ছি না। একটা করে টিকিটে ওরা 800 থেকে 1200 টাকা নিতেছে। আমার ট্রেন হচ্ছে 6টা 45, এখন হচ্ছে 7টা 45 বাজে। আমাদের উত্তরবঙ্গে যে পরিমাণ যাত্রীর চাপ থাকে, যেমন কুড়িগ্রাম এক্সপ্রেস আমাদের কুড়িগ্রাম এলাকায়, ওই এলাকায় আরেকটা ট্রেনের দরকার আমাদের। তত ভোগান্তি নেই বাসে, অনেকটা স্বস্তিতেই টিকিট মিলছে। নেই বাড়তি ভাড়ারও অভিযোগ। আজকে মনে হচ্ছে না এত কষ্ট, কারণ আজকে রিল্যাক্সে মনে হচ্ছে মানুষজন কম। একদম ঠিক ভাড়া নিচ্ছে, সব সময় যেরকম এরকম বেশি ভাড়া নিচ্ছে না। লাইনে দাঁড়িয়ে আছি টিকিটের অপেক্ষায়, তারপরে বাড়ির উদ্দেশ্যে রওনা দেবো ইনশাআল্লাহ। আনন্দ পাচ্ছি যে যা বাড়িতে যা চলে যাচ্ছি, তাড়াতাড়ি যাচ্ছি। আলহামদুলিল্লাহ ভালো আর কি, সব মিলে। যান্ত্রিক জীবন থেকে বেরিয়ে মা বাবা যেহেতু আছেন, তাদের টানে বাড়ি যাওয়া এটা সত্যি ভাগ্যের ব্যাপার। আমি দাদুর বাড়ি যাচ্ছি, অনেক খুশি আমি। গতকালকে হয়তো একটু রাস্তায় জ্যাম ছিল, আজকে যা দেখতেছি তাতে মনে হচ্ছে যে একটু আরামদায়ক হবে, আশা করতেছি। রাজধানীর মহাখালী বাস টার্মিনাল পরিদর্শন করে সড়ক, রেল ও সেতুমন্ত্রী জানিয়েছেন, ঈদযাত্রায় অনেক চ্যালেঞ্জ থাকলেও এবার অনেকটাই স্বস্তির। 1.5 কোটি মানুষ ঢাকা থেকে 2 দিন 3 দিনের মধ্যেই এসে যাবে, গন্তব্যে যাবে, প্রত্যন্ত অঞ্চলে যাবে। পরিবহন সেক্টরের যে সামর্থ্য আছে সেটার শতভাগ দিয়ে আমরা চেষ্টা করেছি। মোটামুটিভাবে আমি নিশ্চিতভাবে বলতে পারি, এবং আমরা মনে হয় যে আপনারা দ্বিমত হবেন না, নির্ধারিত ভাড়ায় যাত্রীরা যাচ্ছে এবং যাত্রীরা তাই বলছে শৃঙ্খলার সাথে তারা টিকিট পাচ্ছে, এখনও পর্যন্ত টিকিট পাচ্ছে। তো সব কিছু মিলে একটা ভালো ঈদযাত্রা আমরা ম্যানেজ করতে সক্ষম হলাম, এটুকুই বলবো। ঈদ শেষে মানুষ যাতে ফিরতি পথেও স্বস্তি পায় সে বিষয়ে সরকার সক্রিয় রয়েছে বলেও জানান সড়কমন্ত্রী। শুভ মাহফুজ, বাংলা ভিশন, ঢাকা। রাজধানীর পশুর হাটগুলোতে শেষ মুহূর্তে সরবরাহ পর্যাপ্ত থাকলেও বিক্রেতাদের মুখে নেই স্বস্তির হাসি। বিক্রেতাদের দাবি, এবার কাঙ্ক্ষিত লাভ হয়নি। খাবার, পরিবহন ও লালন পালনের বাড়তি খরচের তুলনায় দাম মিলছে না। তারপরেও মঙ্গলবার রাতভর বৃষ্টিতে ভোগান্তিতে পড়েছেন ক্রেতা ও বিক্রেতা উভয়ই। টানা বৃষ্টিতে হাটের পরিবেশ কাদাময় হয়ে পড়ায় কমেছে ক্রেতাদের উপস্থিতি। পশুর দামও পড়ে গেছে, তবে আস্তে আস্তে জমে উঠবে বলে অপেক্ষায় বিক্রেতারা। এদিকে রাজধানীর বিভিন্ন পশুর হাট পরিদর্শনে গিয়ে ডিএমপি কমিশনার মোসলেউদ্দিন
উদ্দিন আহমেদ জানান, পশুর হাটগুলোতে নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিতে পর্যাপ্ত ব্যবস্থা নেওয়া হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতায় এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি বলেও দাবি তার। মুসলিম উম্মার বড় ধর্মীয় উৎসব ঈদুল আজহা উপলক্ষে দেশবাসী এবং বিশ্ববাসীকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার রাতে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে পোস্ট করে এই শুভেচ্ছা জানান তিনি। সরকার প্রধান লিখেন, ত্যাগের পরাকাষ্ঠা, তাকওয়ার মহিমান্বিত পথ নির্দেশনা এবং আত্মশুদ্ধির অনন্য বার্তা সবাইকে স্মরণ করিয়ে দিয়ে বছর ঘুরে আবারও বিশ্ব মুসলিমের দুয়ারে হাজির পবিত্র ঈদুল আজহা। বিশ্ববাসীকে জানান পবিত্র ঈদের শুভেচ্ছা। প্রধানমন্ত্রী আরও লিখেন, ত্যাগের মহিমায় উজ্জীবিত বাংলাদেশ সহ বিশ্বের সকল মুসলমান ঈদুল আজহা উদযাপনের জন্য প্রস্তুত। মাতৃভূমি সহ সমগ্র মুসলিম বিশ্ব ও মানব জাতির জন্য শান্তি, নিরাপত্তা ও স্থিতিশীলতা দান করেন। একই সঙ্গে তিনি বিশ্বজুড়ে শান্তি, সম্প্রীতি এবং নিরাপত্তার জন্য মহান আল্লাহর দরবারে প্রার্থনা করেন। বিএসএফ এর পুশব্যাক অপতৎপরতা রুখে দিতে মঙ্গলবার গভীর রাতেও সাতক্ষীরা সীমান্তে টহল জোরদার করেছে বিজিবি। সীমান্তে মাইকিংও চালিয়ে যাচ্ছে। সাতক্ষীরা 33 বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী আশিকুর রহমান জানিয়েছেন, বিএসএফ এর পুশব্যাক চেষ্টা রুখে দেয়া হবে সেই লক্ষ্যে বিজিবি সদস্যদের কঠোর নজরদারি রয়েছে। গভীর রাতেও তারা অত্যন্ত সতর্ক। যে কোনো পরিস্থিতি মোকাবেলায় বিজিবি সদস্যরা প্রস্তুত বলে জানান লেফটেন্যান্ট কর্নেল কাজী আশিকুর রহমান। দেশের সবচেয়ে বড় ঈদগাহ মাঠ দিনাজপুর গড়ে শহীদ বড় ময়দানে ঈদের জামায়াত আয়োজনের প্রস্তুতি শেষ পর্যায়ে। মাঠ সংস্কার সহ পরিষ্কার পরিচ্ছন্নতা সহ অজুখানার কাজও প্রায় শেষ। দিনাজপুর পৌরসভার তত্ত্বাবধানে সেখানে হবে ঈদের প্রধান জামাত। দিনাজপুর জেলা প্রশাসক রফিকুল ইসলাম মাঠ পরিদর্শন করেছেন। সকাল 8:30টায় ঈদের প্রধান জামাত হবে বলে জানান তিনি। তবে এবার দফায় দফায় বৃষ্টির কারণে মাঠ ভেজা থাকছে। পুলিশের পক্ষ থেকে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। মাঠে ওয়াচ টাওয়ার সহ প্রবেশ পথে তল্লাশি করা হবে। এছাড়া র্যাব সহ বিভিন্ন সংস্থার গোয়েন্দা ইউনিট কাজ করবে বলে জানায় পুলিশ। প্রায় 23 একর এলাকা জুড়ে স্থাপিত দিনাজপুর গড়ে শহীদ বড় ময়দানে 2016 সাল থেকে জামাত শুরু হয়। কোরবানির মাংসের স্বাদ বাড়াতে শেষ মুহূর্তে জমেছে মশলার বাজার। চাহিদার চাপের সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে কয়েকটি মশলার দামও। পোলাও চালের দামও চড়া। সকাল থেকে রাজধানীর কারণ বাজারের কিচেন মার্কেটে কেউ কিনছেন এলাচ, কেউ জিরা সহ মাংসের প্রয়োজনীয় অন্যান্য মশলা। দাম বেশি বেড়েছে এলাচের। মানভেদে প্রতি কেজি এলাচের দাম 4,500 থেকে 5,200 টাকা পর্যন্ত। দারুচিনি 480 থেকে 520 টাকা। জিরার কেজি 580 টাকা থেকে 700 টাকা। গোলমরিচের দাম 1,120 টাকা কেজি। লবঙ্গ 1,380 থেকে 1,400 টাকা। ব্যবসায়ীদের দাবি, আগের দামেই বিক্রি হচ্ছে সব মশলা। ক্রেতারা বলছেন, মশলার দাম বাড়তি ধারণা না থাকায় ইচ্ছে মতো দাম রাখছেন ব্যবসায়ীরা। তাই দাম বাড়তি হলেও কিনতে হচ্ছেন ক্রেতাদের। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরও একবার জানিয়ে। রাজধানীর আদ্দিন হাসপাতালে 6 শিশুর মর্মান্তিক মৃত্যু। এসির গ্যাস লিকেজ থেকে দুর্ঘটনা বলে সন্দেহ, ক্ষুব্ধ স্বজনরা। কোরবানিতে হজের মূল আনুষ্ঠানিকতা শেষ। সৌদি সহ দেশে দেশে ঈদ উদযাপন। বাংলাদেশে আগামীকালের প্রস্তুতি। প্রধান জামাত সকাল 7:30টায় জাতীয় ঈদগাহে। শেষ সময় ট্রেনে ছাদে ছুটে চলা, শিডিউল বিপর্যয় সহ নানা ভোগান্তিও যাত্রীদের কাছে ঈদ আনন্দ। বৈরী আবহাওয়ায় হঠাৎ পশুর দাম পতন। এ ছিল এখনকার মতো। পর সংবাদ বিকেল 4টায়। এর আগে 3টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকায় ধন্যবাদ।